আজকে আমাদের যে ডিসকাশনটা থাকবে সেটা হচ্ছে রিলেটেড টু ডিভাইস ম্যানেজমেন্ট। ডিভাইস ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে আমরা যখন কোনো সিসকো ডিভাইসকে, সেটা এসে হোক, ফায়ারওয়েল হোক, যা কিছু হোক না কেন, যখন আমরা কোনো সিসকো ডিভাইসকে যখন আমরা ম্যানেজ করি, দ্যাট মিনস আমি কোনো ডেটা ট্রাফিক সেন্ড করছি না, এটা আগে বুঝতে হবে। আমরা যে জিনিসটা সেন্ড করছি সেটা হচ্ছে কমান্ড টু দ্য ডিভাইস, ইট ইজ নট, কারণ দুটো ট্রাফিক কিন্তু আলাদা। ডেটা ট্রাফিক মানে হচ্ছে যে আমার একটা ডেটা যাচ্ছে এবং সেই ডেটাটা একটা ইন্টারফেস থেকে ঢুকলো আর একটা ইন্টারফেস দিয়ে বেরিয়ে গেল, ওখানে ডিভাইসের কোনো কাজ নেই। কিন্তু যখন আমরা কোনো কমান্ড সেন্ড করছি টু দ্য ডিভাইস, দ্যাট মিনস ইট ইজ অনলি ফর দ্য ডিভাইস, দ্যাট নিড নট টু বি ট্রান্সফার্ড অর ফরওয়ার্ডেড টু এনি আদার প্লেসেস অর এনি আদার ডিভাইস। তো সেইটাকে আমরা কি বলি, আমরা সেই ধরনের ট্রাফিককে আমরা ম্যানেজমেন্ট ট্রাফিক বলি। ঠিক আছে? এবং সেই ম্যানেজমেন্ট ট্রাফিকটা আমাদের, সেটাকে আমরা বলা হয় যে ডিভাইসে ম্যানেজমেন্ট প্লেন সেটা রিসিভ করছে। তো ম্যানেজমেন্ট প্লেন কি, কন্ট্রোল প্লেন কি, ডেটা প্লেন কি, এগুলো আশা করি আমি আলোচনা করেছিলাম আপনার সাথে এর আগে। ইফ ইফ নট, ইটস কোনো অসুবিধা নেই, যদি এখানে কারো বুঝতে অসুবিধা হচ্ছে তো কোনো অসুবিধা নেই। তো এবারে আমি বলে দিই যে আমরা একটা ডিভাইসকে কিভাবে আমরা ইউজ করি, মানে একটা ডিভাইসকে আমরা কিভাবে কানেক্ট করি। তো ভেরি সিম্পল জিনিস হচ্ছে যে আমরা ডিভাইসটাকে লোকালিও কানেক্ট করতে পারি। যে আমার একটা ডিভাইস আমার সামনে রাখা আছে, আমি ডিভাইসটাকে কেবেলের থ্রু দিয়ে, একদম ওয়্যার কানেকশনের থ্রু দিয়ে আমি লোকাল কানেকশন এস্টাবলিশ করলাম। আর একটা হয় আমি রিমোটলি কানেক্ট করতে পারি। ঠিক আছে? মানে আমার ডিভাইসটা, সাপোজ ধরি রিমোটলি, মানে কিরকম বলছি, রিমোটলি মানে এরকম হতে পারে যে আপনার, সাপোজ একটা 10টা ফ্লোরের একটা অফিস আছে, আপনার ডিভাইসটা রাখা আছে 10th ফ্লোরে, আপনি বসে আছেন সেকেন্ড ফ্লোরে, আপনি সেকেন্ড ফ্লোরে বসে পড়ে ডিভাইসটাকে কানেক্ট করছেন, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে ইউ আর ইন আ ডিফারেন্ট সাইট। ঠিক আছে? আপনার ডিভাইসটা অন্য কোনো লোকেশনে রাখা আছে আর আপনি ওটাকে কোনো রিমোট লোকেশন থেকে অ্যাক্সেস করছেন, সেটাও আমরা রিমোট কানেকশনসই আমরা বলবো। তো আমরা যখন ডিভাইসকে যখন লোকালি কানেক্ট করি, আগে আমি সব রকম এটা বোঝাবো যে কিভাবে আমরা ডিভাইসকে ম্যানেজ করতে পারি। তো যখন আমরা ডিভাইসকে লোকালি কানেক্ট করি, তখন আমরা কিভাবে করি, আমাদের ডিভাইসের যে কোনো সিসকো ডিভাইসের পিছনে এরকম একটা পোর্ট থাকবে, দেখবেন, উইচ ইজ কল কনসোল পোর্ট। যে কোনো সিসকো ডিভাইসের পিছনে একটা পোর্ট থাকবে, দ্যাট ইজ কল আ কনসোল পোর্ট। তো আমাদের এরকম একটা কনসোল কেবল থেকে, ব্লু কালারের খুব পপুলার একটা কেবল। ঠিক আছে? তো এই কনসোল কেবলের একদিকটা আমরা কনসোল পোর্টে লাগাই আর আরেক দিকটা কি থাকে, সিরিয়াল পোর্ট থাকে। এবার সিরিয়াল পোর্ট থাকলে পরেও আজকের দিনে তো আমরা সিরিয়াল পোর্ট আর আমাদের কোনো ডিভাইসে ইউজ করি না। তো আমরা এখানে কি করতে পারি, হ্যাঁ, আমাদের একটা সিরিয়াল টু ইউএসবি কনভার্টার পাওয়া যায়। মানে এই এই দিকটা আমাদের হচ্ছে, আমাদের মেল পোর্ট থাকে, এই দিকটা আমাদের ফিমেল পোর্ট থাকে, আমরা এই দিকটা কানেক্ট করে আমরা ইউএসবি দিয়ে পরে আমরা লোকালি আমরা ডিভাইসগুলোকে কানেক্ট করি। তো লোকালি ডিভাইস কানেকশন যখন আমরা করব, তখন আমরা কিভাবে করব সেটা আজকে আমি এখানে ডিসকাশন করব। তো এই লোকাল ডিভাইস কানেকশনটা আমরা খুব ইজিলি করতে পারি। তো ইফ আই কাম ডাউন টু দ্য ল্যাব, যদি আমি এখানে ল্যাবে চলে আসি, যে ল্যাবটা আমরা করছিলাম এখানে, আমি আজকে এখানে দুটো নোড নিয়ে নিই। ফার্স্ট অফ অল, আই ডোন্ট রিমেম্বার যে আমার আগের দিন কনফিগারেশনগুলো আমি এখানে সেভ করেছিলাম কিনা। আমার যত যত আমি এখানে একটা এক্সপি ডিভাইস নিচ্ছি। আমি জাস্ট এটাকে কানেক্ট করব বলে আমার এখন মনে পড়ছে না যে আমার অ্যাপ্লিকেশনটা কোন উইন্ডোজ ডিভাইসের মধ্যে আছে। ধরুন এটা আমার একটা এক্সপি ডিভাইস আছে, আর এখানে আমি আর একটা নিয়ে নেবো, একটা উইন্ডোজ সার্ভার এখানে একটা নিয়ে নেবো, বিকজ আই এম নট ভেরি মাচ শিওর যে আমার কার মধ্যে অ্যাপ্লিকেশনটা আছে। তো উইন্ডোজ সার্ভারে এখানে একটা নিয়ে নিলাম। তো এক্সপিটাও আমার এখানে কানেক্ট করছে। ঠিক আছে? আর আমার উইন্ডোজ সার্ভারটাও এখানে আমার কানেক্ট করছে। আমি ধরে নিচ্ছি আমার এক্সপির যে আইপিটা আছে, আমি একবার দিয়েই নিই এখানে। আমার এক্সপির যে আইপিটা আছে, এক্সপির আইপিটা আমি দিয়ে দিচ্ছি সাপোজ 192.168, এখানে আমি দিয়ে দিচ্ছি .10, আর এটাকে করে দিলাম .20। ঠিক আছে? এরকম আমার আইপি থাকবে। তো লেট মি স্টার্ট অল দ্য ডিভাইসেস। আর যদি আমার কোনো প্রিভিয়াস কনফিগারেশন থাকে, আমি অ্যাবসলিউট স্ক্র্যাচ থেকেই দেখাবো। আমি একবার আমার এই দুটো ডিভাইসকে ওয়াইপ করে নিচ্ছি। তো আমি এটাও বুঝিয়ে দেবো যে আমাদের, আমি আগে বোঝাবো যে আমাদের নর্মাল রাউটারে কীভাবে আমরা কানেক্ট করতাম, আর ওর সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বোঝাবো যে আমাদের এএসএতে কী চেঞ্জেসটা এসছে। তো আজকে আমি এখানে দুটো ডিভাইস, আগের ল্যাবটাই আছে, শুধু শুধু দুটো ডিভাইস এখানে আমরা অ্যাড করেছি। তো আমরা এখানে সবকটা নোটস এখানে কানেক্ট করে নিচ্ছি। লেট আস কানেক্ট অল দ্য নোটস। তো
এবার যে এক্সপিআর সার্ভারটা বুট হতে সময় লাগবে। আমরা এখানে চলে আসছি, আমাদের এটা হচ্ছে আমাদের পিসি রাউটারটা। তো লেট মি কাম হিয়ার। আমি এই রাউটারটার এখানে আমাদের রাউটারটা রেডি হয়ে গেছে অল টুগেদার। তো রাউটারটা যখন রেডি হয়ে গেছে, আমি রাউটারে জাস্ট ওর এই ইন্টারফেসে আইপিটা দিয়ে দেবো, আমি যেটা আমরা নর্মালি দিই। তারপরে আমরা এই সেটাকেও আইপি অ্যাড্রেস দিয়ে দেবো। সো enable global config mode interface fa0/0 and IP address আমার হচ্ছে এখানে 192.168.1.1 subnet marks 255.255.255.0 and no shut। তা আমার শুধু এই ইন্টারফেসে এখানে আমার আইপি অ্যাড্রেসটা দেওয়া রইলো, দিস ইজ মাই রাউটার, ঠিক আছে। এটাকে আমি ডু রাইট করে এটাকে আমি সেভ করে দিচ্ছি। আর আমার এখানে এটাকে আমি একবার কনসোলটাকে নিই। আর এখনো আমাদের কমপ্লিটলি বুট করেনি, তো বুট করে যাক, তারপর আমি দেখাচ্ছি। ইন দ্য মিন টাইম লেট মি চেক আমার এক্সপিটা বুট করে গেছে কিনা। আমার এক্সপি এখানে বুট করে গেছে, ঠিক আছে। তো আমি এখানে একটা কাজ করছি, আমি এখানে যাব ncpa.cpl এ চলে যাচ্ছি, আর ডাইরেক্টলি গিয়ে এখানে আমি আইপি অ্যাড্রেসটা দিয়ে দেবো। কি দিলাম কমান্ডটা, ncpa.cpl, ঠিক আছে, খুলে গেছে। তো আমি এখানে একটা কাজ করছি, আরে আমি এটা প্রপার্টিজে যাচ্ছি যেভাবে আমরা নর্মালি করে থাকি, ঠিক আছে। এবং এইখানে গিয়ে পরে আমি এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দেবো 192.168.1.10 অ্যান্ড সাবনেট মার্কস যেটা আমার দেওয়া সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো এটাও আমার এখানে চলে এলো। আমি এখনই উইন্ডোজ সার্ভারটা অন করছি না, কারণ আমার কাছে এক্সপির মধ্যে আমি পেয়ে গেছি জিনিসটা, আমার মনে ছিল না এক্সপির মধ্যে ছিল না, উইন্ডোজ সার্ভারের মধ্যে ছিল। আমার একটা আমরা যেরকম আমাদের লোকাল মেশিনে দেখবেন একটা পুটি একটা কানেকশন থাকে, PUTTY, আপনি দেখেছেন হয়তো। আমরা 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 যখন রিমোটলি কানেক্ট করি তখন কিভাবে করি, রিমোটলি যখন কানেক্ট করি, এখানে যেটা আমি আপনাকে পিডিএফ এ দেখালাম, এখানে যে পিডিএফ এ দেখালাম যে এটা আমি কনসোলে কানেক্ট করলাম, কনসোল থেকে গিয়ে পরে আমার এখানে এটা ইউএসবি তে কানেক্ট করলাম। আমি যখন আমার এখানে ইউএসবিটা দেবো, তারপর আমি এখানে আইপিটা লিখবো ডিভাইসের সিরিয়াল। সেই প্রথমে তো আইপি থাকবে না, প্রথমে হয়তো মানে আমি তো কনসোল দিয়ে করবো, এই সিরিয়াল দিয়ে ওকে ওকে করলেই আমার কাছে কানেকশনটা চলে আসে অ্যাকচুয়ালি। তো এটা আমার এখানে চলে এসছে, অ্যান্ড আই গেস এখানে আমার পুটি আছে, রাইট। তো আমি উইন্ডোজ সার্ভারটা এখন আমি ইউজ করছি না। ইন দ্য মিন টাইম আমি এখানে একটা কাজ করি, আমার এটা এখানে আই গেস এটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি গ্লোবাল কনফিগ মোডে যাব, আমি এখানে করব নো। আর আমার যে এএসএ আছে এটা হচ্ছে ইথারনেট 1। তো আমি লিখছি এখানে ইন্টারফেস ইথারনেট 1। আর এখানে আমি দিয়ে দিচ্ছি NAME নেম ইফ ইনসাইড, ঠিক আছে। আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে আইপি অ্যাড্রেস আমার হচ্ছে 192.168.1.100। জাস্ট আ মিনিট, ওকে, 1.100। এখানে আমি ডাইরেক্ট এন্টার প্রেস করতে পারি। একটু হ্যাং করছে, দাঁড়ান। আর এটা আমি নো স্টার্ট করে দিলাম, আমার ইন্টারফেসটাকে আপ করে দিলাম। এখন যদি আমি করি যেখানে শো শো ইন্টারফেস আইপি ব্রিফ, তো আই মাস্ট সি দ্যাট মাই ইন্টারফেস ইজ আপ ওভার হিয়ার, ঠিক আছে। এখন এখানে একটা জিনিস দেখুন, এখন আমি, আচ্ছা আমি আইপিটা তো দিলাম ঠিকই, কিন্তু আইপিটা এখন আজকের জন্য হয়তো কাজে লাগবে না, আমি টেলনেটটা দেখাবো যখন তখন তখন কাজে লাগবে। তাও আমি আপনাকে বলি, তো আমরা যখন এই রাউটারে যখন আমরা যদি আমি রাউটারে চলে আসি, ইফ আই কাম ডাউন টু মাই রাউটার, এই রাউটারে যদি আজকে আমি এখন এক্সিট করি, আর এখন যদি আমি আবার এক্সিট করি, তো এখান থেকে যদি আমি এক্সিট করি, তো এই যে এক্সিট করছি প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড দেখাচ্ছে এখানে। তো প্রেস আমি যে এখানে এন্টার মারছি, কি হচ্ছে আমার এখানে রাউটার মোডটা আমি এখানে পেয়ে যাচ্ছি। এবার আমাকে যদি এই মোডটা যদি প্রোটেক্ট করতে হয়, ইফ আই নিড টু প্রোটেক্ট দিস মোড, তাহলে আমি কিভাবে করবো, যে কেউ আমার রাউটারে কনসোলে ঢুকতে পারবে না। তো আমি বলে দিই এটাকে যদি প্রোটেক্ট করতে হয় কিভাবে আমরা প্রোটেক্ট করব। আমাদের কাছে, আমি যদি চাই এই কনসোলটাকে না আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারি।
এই কনসোল পোর্টটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড যদি করতে হয়, তাহলে আমি এখানে এনেবেলে যাব, গ্লোবাল কনফিগ মোডে যাব, আর আমি বলবো আমার যে কনসোল লাইনটা আছে এটা লিখতে এইভাবে, লাইন কনসোল যদি আমি এখানে লিখি, মানে আমার লাইন কনসোল মানে কনসোল লাইনটা কথা বলছি, লাইন কনসোলটা যদি করি, ঠিক আছে, সরি লাইন কনসোল জিরো আমাকে যদি এখানে দিতে হবে, লাইন কনসোল জিরো যদি আমি এখানে দিই, আর এখানে যদি আমি লিখে দিই পাসওয়ার্ড, আমি এখানে পাসওয়ার্ড দিলাম 1 2 3, ঠিক আছে, এবার পাসওয়ার্ড নিয়ে নিয়েছে। এবার আপনি দেখুন, আমি যদি এখান থেকে বাইরে চলে আসি আর এখান থেকে যদি আমি এক্সিট লিখি, ঠিক আছে, দেখুন প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড, এবার যখনই আমি এন্টার মারবো এখানে, আরে এটা না, এটা আমাদের এই এই যেহেতু আমরা ডাইরেক্টলি কনসোল এটা খুলছি না, এই জন্য এটা হচ্ছে না। এটা যদি আমরা সিকিউর সিআরটি দিয়ে খুলতাম তাহলে এটা আমাদের হয়ে যেত। আমি তাও একবার দেখি, এখানে এক্সিট করি, DISABLE ডিসেবল এক্সিট। রাউটার দেখুন, আমি এখন কনসোল জিরোতে আছি, কিন্তু আমাকে যেখানে পাসওয়ার্ড চাওয়া উচিত ও কিন্তু পাসওয়ার্ড চাইছে না। আচ্ছা, আমি বোধহয় একটা ভুল ভুল করেছি এখানে। ভুলটা কি করেছি, যে আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি, কিন্তু পাসওয়ার্ডটা কখন চাইবে সেটা আমি এখানে বলিনি, ঠিক আছে। তো আমি আরেকবার এখানে যাব, আমি এই ভুলটা কি করেছি আপনাকে বলে দিচ্ছি। আমি এখানে এনেবল করবো প্রথমে, আর গ্লোবাল কনফিগ মোডে যাব, আর আমি এখানে LINE লাইন CON লাইন কনসোল জিরোর ভিতরে যাব। পাসওয়ার্ড কমনটা তো দিয়েছি, আমি যেমন এখানে পাসওয়ার্ড লিখলাম, ঠিক আছে, পাসওয়ার্ড কমনটা দিয়ে এখানে 1 2 3 পাসওয়ার্ড লিখেছি, রাইট। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আমাকে লিখতে হবে লগ ইন। এই লগ ইন কথাটা না লিখলে কিন্তু আমার কাছে পাসওয়ার্ডটা চাইবে না। ভালো হলো, এটা আমাদের একটু এখানে এটা হলো। আর আমি যেখানে এক্সিট করি নাও, আমি যদি এখানে এন্টার প্রেস করি, নাও ইট ইজ আস্কিং মি ফর দ্য পাসওয়ার্ড, ঠিক আছে। আমি যদি এখন এখানে 1 2 3 পাসওয়ার্ড দিয়ে এন্টার করি, দেখুন এখন আমি রাউটার মোডে এলাম। আর আপনি এখানে একটা জিনিস দেখুন, আপনি এখানে দেখতেও পাবেন যে কে লগ ইন করেছে। আমি মানে লাইন কনসোলে কেউ লগ ইন করে আছে কিনা। আমি যে এখানে WHO বলে একটা কমান্ড লিখি, তো আপনি দেখবেন যে এখানে স্টার মার্ক দেখাচ্ছে, মানে দ্য কানেকশন ইজ অ্যাক্টিভ, লাইন কনসোল এখানে দেখাচ্ছে যে আমার এখানে একটা লগ ইন কিন্তু এখানে আছে, ঠিক আছে। এবারে পাসওয়ার্ড তো চাইছে, যদি আমি ইউজার নেম পাসওয়ার্ড করতে চাই, আমি যদি ইউজার নেম পাসওয়ার্ড করতে চাই তাহলে আমি কি করে করব। ইউজার নেম পাসওয়ার্ড যদি করতে হয় তাহলে আমাকে গ্লোবাল কনফিগ মোডে যেতে হবে, আর আগে আমাকে একটা ইউজার নেম এখানে বানাতে হবে। সাপোজ ইউজার নেম আমি বানালাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম 1 2 3, ঠিক আছে। এবারে এইবারে আমাকে এখানে আমার লাইন কনসোলের ভেতরে ঢুকতে হবে। আই হ্যাভ টু গো ইনসাইড মাই লাইন কনসোল, লাইন কনসোল জিরো, আর আমি আগের বার লিখেছিলাম লগ ইন, এবং লগ ইন লেখার পর আমি এন্টার মেরেছিলাম, রাইট অর লং। এবার আমাকে লিখতে হবে লগ ইন লোকাল। যদি আমি লগ ইন লোকাল কথাটা অ্যাড করি, লগ ইন লোকাল মানে ইউজার নেমও চাইবে, পাসওয়ার্ডও চাইবে, ঠিক আছে। লগ ইন মানে শুধু শুধু পাসওয়ার্ড, আর লগ ইন লোকাল লেখার কথাটা মানে আর একটুখানি বলে দিই, যে লগ ইন লোকাল কথাটা লেখার মানে হচ্ছে এরকমই, যে আমি যে পাসওয়ার্ড কমান্ডটা আগের বার এখানে টাইপ করেছিলাম, এই পাসওয়ার্ড কমান্ডটা রিপ্লেস করে দেয়। লগ ইন লোকাল করলে পরে যদি শুধু পাসওয়ার্ড থাকে, ওই পাসওয়ার্ডটাকেও রিপ্লেস করে দেয়, ঠিক আছে। তো না, ইউ ক্যান প্রেস এন্টার ওভার হিয়ার, আমি এখানে এন্টার প্রেস করলাম। এবার আপনি দেখুন, তাহলে আপনি এইটা তো বুঝতে পারলেন যে লাইন কনসোল ভেতরে আমি যাচ্ছি, রাইট। আর এবারে যখন আপনি এখান থেকে গিয়ে যদি আপনি এক্সিট করেন, তো আপনি যখন এখানে এন্টার মারবেন, তো ইউজার নেম চাইছে, আমি দেবো ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম 1 2 3, আর দুটোর ভেরিফিকেশন আমি এখানে লগ ইন করলাম, ক্লিয়ার। এবার এবার তুমি যদি এবার এবার যদি এখানে আমরা এনেবেলে এসে এবার যদি হু লিখি, তো এবার হুতে আপনাকে দেখাবে যে দ্যার ইজ অ্যান অ্যাডমিন ইউজার যে এবার লগ ইন করেছে। আগের বার কিন্তু ইউজার দেখায়নি আমাদেরকে, ইউজারটা ফাঁকা ছিল। এবারে বলছে যে অ্যাডমিন ইউজার এখানে আমাদের লগ ইন করে আছে। এইটাই যদি আমাদেরকে ASA ফায়ারওয়েলে যদি আমাকে কনফিগার করতে, তাহলে আমি কি করে কনফিগার করব। তো ASA ফায়ারওয়েলে যদি আমাদেরকে কনফিগার করতে হয়, ASA ফায়ারওয়েল যদি আমাকে কনফিগার করতে হয়, আমি এখান থেকে এক্সিট করছি। আর ASA ফায়ারওয়েলে কনফিগার করতে গেলে আমাকে লিখতে হয় AAA অথেন্টিকেশন, আগে আমাকে এখানে লিখতে হয় AUTA
AUTHEN ট্রিপল এ অথেন্টিকেশন আগে আমাকে এখানে লিখতে হবে, এবং ট্রিপল এ অথেন্টিকেশন লেখার পরে যদি আপনি এখানে কোশ্চেন মার্ক দেন, তো দেয়ার আর মাল্টিপল মানে অপশনস অ্যাভেলেবেল, যেটা থ্রু দিয়ে আমরা এখানে অথেন্টিকেশন এনেবল করতে পারি। বাট অ্যাজ অফ নাও এখন যেটা আমি বোঝানোতে এখানে আহ, যেটা আমি এখন কনসিডার করবো, দ্যাট ইজ কল সিরিয়াল। তো সিরিয়াল কেন কথাটা বলছি, ঠিক আছে? তো দেখুন সিরিয়াল এখানে মানেটা কি, এই যে পোর্টটাকে আমরা কনসোল পোর্ট বলছি না, এটাকে আমরা সিরিয়ালও অনেক সময় বলা হয়। তো ইনস্টেড অফ মানে এখানে আমরা এই কনসোল পোর্টটাকে সিরিয়াল কথাটা দিয়ে বলছি। এবার সিরিয়ালে যদি কোশ্চেন মার্ক মারি, দেখুন এখানে আমার কনসোল আসছে, এবার আপনি বলুন এটা কি, তাহলে এটাকে আপনি তো সিরিয়াল লিখলেন, তাহলে আবার কনসোল কেন লিখবেন? এখানে কনসোল মানে কনসোল পোর্টটাকে বোঝাচ্ছে না, কিন্তু এটা একটুখানি কনফিউজিং, আমি জানি এর সাথে আমারও বুঝতে অসুবিধা হয়েছিল, এটা একটুখানি কনফিউজিং। কিন্তু এখানে কনসোল মানে হচ্ছে দিস কনসোল ইজ দ্য কিওয়ার্ড, বলছে স্পেসিফাই দিস কিওয়ার্ড টু আইডেন্টিফাই আ সার্ভার গ্রুপ ফর অ্যাডমিনিস্ট্রেটিভ অথেন্টিকেশন। এই কনসোল কথাটা না লিখলে ও এই ট্রিপল এ অথেন্টিকেশনটাকে আইডেন্টিফাই করতে পারবে না। তো এখানে আমাকে লিখতে হচ্ছে ট্রিপল এ অথেন্টিকেশন সিরিয়াল কনসোল লোকাল। এখানে যদি এখানে দেন, দেখুন এখানে কি আছে, এখানে লোকাল আছে। এই লোকালটা লিখে আমি এখানে এন্টার মারবো। এবার ও বলছে আমাকে যে ডেটাবেস ইজ এমটি। ডেটাবেস ইজ এমটি মানে আমার ইউজার নেম কিছু এখানে দেওয়া নেই। তা আমি বললাম যে না ঠিক আছে, ইউজার নেম দেওয়া নেই তো কোনো অসুবিধা নেই, আমি এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি। তা আমি এখানে কি করলাম, ইউজার নেম যদি এখানে দিই, আমি এখানে ওই ইউজার নেম অ্যাডমিন দিলাম, ঠিক আছে। আর পাসওয়ার্ড এখানে দিলাম ওই 1 2 3 দিচ্ছি। এটা কোথায় দিচ্ছি, সিসকো এএস এর মধ্যে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি যদি এখান থেকে এক্সিট করি, এবার আপনি দেখুন আবার যদি আমি এখান থেকে এক্সিট করি, এবার যখন লগ ইন করছি তখন আমাকে এখানে ইউজার নেম চাইছে। তাহলে আমি যদি এখান থেকে অ্যাডমিন ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3, আর এন্টার করলাম, দেখুন আমি সিসকো এএস এর ভেতরে আবার ঢুকলাম। তো নর্মাল ডিভাইসে যেটা আমরা লাইন কনসোল 0 বলে লিখি, মানে ইফ আই ওয়ান্ট টু কম্পেয়ার দ্য কমান্ডস, ইফ আই ওয়ান্ট টু কম্পেয়ার দ্য কমান্ড, আজকে আবার কম্পেয়ার করে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যে আমরা যেখানে এখানে লিখছি লাইন CONSOL লাইন কনসোল 0, ঠিক আছে। আর তারপর আমরা সিম্পলি এখানে পাসওয়ার্ড, সরি এখানে ট্যাব মেরে দিচ্ছি আমি, পাসওয়ার্ড 1 2 3, আর তারপর এখানে লিখেছি আমি লগ ইন, ঠিক আছে। এটা এটা একটা কমান্ড দেখালাম আপনাকে। তো আর এই কমান্ডটার নিচে আর একটা কমান্ড আমি এখানে করে দিলাম, সেটা হচ্ছে যে লগ ইন লোকাল, আর তারপরে আমি ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ড 1 2 3 এরকম আমি দিয়েছিলাম, ঠিক আছে। WORD পাসওয়ার্ড 1 2 3 এটা আমি দিয়েছিলাম। তো এটা আমি করেছি কোথায়, দেখুন এইটা আমার একটা কনফিগারেশন, যেটা আমি যদি আমি এখানে শুধু লগ ইন দিই তাহলে শুধু পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। এখানে সিম্পল লাইন কনসোল 0 পাসওয়ার্ড 1 2 3 লগ ইন করে দিলে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। আর যদি লগ ইনের জায়গায় যদি লগ ইন লোকাল লিখে দিই, তাহলে আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দুটো এখানে ক্রিয়েট করতে হবে, লোকাল ডেটাবেস থেকে নিয়ে নেবে। ওয়্যারএজ যদি আমি এখানে এএস এর মধ্যে যদি আমি জিনিসটা ভাবি, তো এএস এতে আমরা লিখলাম ট্রিপল এ অথেন্টিকেশন, AUTHENTICATION অথেন্টিকেশন। আর ট্রিপল এ অথেন্টিকেশন লেখার পর আমি লিখলাম সিরিয়াল কনসোল, SOLE সিরিয়াল কনসোল, আর লিখলাম লোকাল, এই কথাটা লিখলাম। আর তারপরে এখানে লিখে দিলাম ইউজার নেম অ্যাডমিন, PA, জাস্ট আ মিনিট, অ্যান্ড PASSWORD পাসওয়ার্ড 1 2 3, এইটা লিখে আমি এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখুন এটা আমি এখানে এখানে লিখলাম। তো এবার এই দুটো কমান্ডকে যদি পাশাপাশি রাখেন, এখানে আমরা লাইন কনসোল দিয়ে করছি, এখানে ট্রিপল এ অথেন্টিকেশন এনেবল করে করছি। এখানে যেটা আমি লাইন কনসোল লিখছি, এই লাইন কনসোলের কথাটা হচ্ছে এখানে সিরিয়াল কিন্তু। তো এবার এখানে দেখুন এখানে কি হচ্ছে, যে তাহলে ওটাই বললাম লাইন কনসোল যদি হয়, লাইন কনসোল কথাটা হচ্ছে এখানে সিরিয়াল, কিন্তু লোকে এইটাকে বলবে না, কনসোলটা হচ্ছে কিওয়ার্ড। আর লোকাল মানে আমি বলছি যে আমার লোকাল ডেটাবেস আছে, আমার কাছে লোকাল ডেটাবেস আছে যেখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড আছে। তো এখানে আমি ইউজার নেম লোকাল মানে লোকাল ডেটাবেস বললাম। তো ইট উইল চেক এখানে যে ইউজার নেম, আমি এখানে মাল্টিপল ইউজার নেম ক্রিয়েট করে রাখতে পারি। আমি এখানে ইউজার নেম কুশল পাসওয়ার্ড
এবিসি মানে 1 2 3 4 5 6 7 এরকম দিতে পারি। হ্যাঁ, না একবার যখন আপনি এই কমান্ডটা দিয়ে দিলেন যে ট্রিপল এ অথেন্টিকেশন সিরিয়াল কনসোল লোকাল, এবার আপনি তারপরে এখানে মাল্টিপল ইউজার নেম এখানে ক্রিয়েট করে রাখতে পারেন। যেমন আমি আমি আপনাকে এখানে একটা দেখিয়ে দিই, আমি যদি এর পরে একটা এখানে এনেবল করলাম, গ্লোবাল কনফিগ মোডে গেলাম, আমি এখানে একটা আর একটা ইউজার নেম কি ইউএসএইচএল কুশল, আর পাসওয়ার্ড এখানে বলছি 1 2 3 4, এন্টার করে রাখলাম, ঠিক আছে। এবার যদি আমি এখান থেকে এক্সিট করি, এখান থেকে যদি আমি এক্সিট করি, এবার ইউজার নেম চাইছে, তা আমি যেখানে দিই কুশল, ঠিক আছে, পাসওয়ার্ড 1 2 3 4, তো লোকাল ডেটাবেস থেকে চেক করে নেবে যে এই কুশল ইউজার আর এর পাসওয়ার্ডটা আছে কিনা, তো ও চেক করে আমাকে এখানে কিন্তু এন্টার করে দেবে। তো সেই জিনিসটাই আমি এখানে মেনশন করেছি। এখানে আমি অ্যাকচুয়ালি যে কমান্ডটা দেখিয়েছি সেটা শুধু আমি এএস এর কমান্ডটা দেখিয়েছি, ঠিক আছে। আমি এখানে ইউজার নেম এইটা আপনি দেখতে পাচ্ছেন, আর ট্রিপল এ অথেন্টিকেশন এটা আগে আমি ইউজার নেমটা ক্রিয়েট করেছি, তারপর ট্রিপল এ অথেন্টিকেশন চালিয়েছি, তারপরে আপনি এখানে এক্সিট এক্সিট করে ওটাকে টেস্ট করতে পারবেন, ঠিক আছে। আমি আপনাকে এক্সট্রা কি করলাম, এক্সট্রা আমি এখানে কম্পেয়ার করে দেখালাম। এটা আপনার জন্য সুবিধা হলো যে নর্মাল রাউটারে কিভাবে আমরা দিই আর সিসকো এর সাথে আমরা কিভাবে দিচ্ছি। ক্লিয়ার?